ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি কিন্তু ক্লাস 11 2024-এ যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের পরীক্ষা বেশিরভাগ স্কুলে হয়তো উচ্চ মাধ্যমিকের সঙ্গেই শুরু হতে পারে, তাই হাতে খুব কম সময় বাকি আছে। আমি তোমাদের সঙ্গে কয়েকদিনের মধ্যেই পুরো সিলেবাসে সাজেশন আলোচনা করে দেব। আজকের তার ফার্স্ট পার্ট এবং আজকের ভিডিওতে তোমরা মার্কস 5 প্রথম যে ইউনিট থেকে মার্কস 5 আসে সেটা হচ্ছে ইউনিট 3। সেই ইউনিট 3 থেকে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কস 5-এর প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান পিডিএফটি তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম তোমাদের ইউনিট 3 যেটা আছে, অর্থাৎ কোষ বিভাজন এবং জীবজ অণু, এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে যে ইউনিটটা আছে তোমাদের থার্ড ইউনিট, সেখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসা শুরু হয়। এই ইউনিট থেকে তোমরা একটা 5 নম্বরের প্রশ্ন কিন্তু অবশ্যই পাবে, অর্থাৎ 5 into 1, এখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসে। তো তোমরা কোশ্চেন প্যাটার্নটা অবশ্যই জানো, যে 5 নাম্বার থাকে তার সঙ্গে কিন্তু আর একটা অল্টারনেটিভ দেওয়া থাকে। তো এখান থেকে দেখো, প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি প্রত্যেকটাতে স্টার মার্ক করে দিয়েছি, যেখানে বেশি স্টার সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার পরমাণু গঠন ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিত্রসহ নিউক্লিয়াসের পরমাণু গঠন সংক্ষেপে আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোষপর্দার গঠন সম্পর্কিত ফ্লুইড মোজাইক মডেল সংক্ষেপে আলোচনা করো। সেন্ট্রোজোমের গঠন চিত্রসহ বর্ণনা করো। চিহ্নিত চিত্রসহ ডিএনএ দ্বিতন্ত্রী নকশার সংক্ষিপ্ত বিবরণ দাও। উৎসেচকের কার্যপদ্ধতি সম্পর্কিত তালাচাবি নকশার ক্রিয়া পদ্ধতি ব্যাখ্যা করো, এই নকশার গুরুত্ব উল্লেখ করো। উৎসেচকের 4টি উল্লেখযোগ্য ধর্ম সম্পর্কে আলোচনা করো। তারপর মিওসিস 1-এর প্রথম প্রোফেজ উপদশাগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই 8টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি বলবো এই 8 নম্বর প্রশ্নটা অবশ্যই করে রেখো, 1 নম্বর প্রশ্নটা অবশ্যই করো, 8টার মধ্যেও আমি আরও বলে দিচ্ছি, এবং এই 3 নম্বর প্রশ্নটা অবশ্যই করো। এই তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু ইউনিট থেকে তোমরা অবশ্যই পাবে। তো এবারে আমরা অ্যান্সারে চলে যাই। দেখো, সব থেকে প্রথমে আছে মাইটোকন্ড্রিয়ার পরমাণু গঠন। তো মাইটোকন্ড্রিয়ার পরমাণু গঠন লেখার সময় তোমাকে এইভাবে লিখতে হবে। কি করে লিখবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি আজকের ইউনিট 3 নিয়ে আলোচনা করছি, পরবর্তী থাকবে ইউনিট 4, তারপরে ইউনিট 5, তারপরে আমরা চলে আসবো ইউনিট ওয়াইজ মার্কস 3-র প্রশ্নে। সেটা কিন্তু সম্পূর্ণ একটা ভিডিওতেই পেয়ে যাবে। যেহেতু মার্কস 5 একটু বড় ভিডিও হয়ে যাবে, তাই কিন্তু আমি এটা একটাই ইউনিটে করাচ্ছি। দেখো কিভাবে লিখবে। প্রথমে মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে একটু লিখতে হবে। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া দ্বিএকক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু। এটা ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া বিক্ষিপ্তভাবে অবস্থান করে, এগুলো লিখতে হবে। নিম্নলিখিত অংশগুলো দেখা যায়, কি কি অংশ আমরা দেখতে পাই সেটা আমরা দিয়ে দেবো। কি দেখতে পাই? আবরণী দেখতে পাই। সেই আবরণীতে আবার একটা বহিঃপর্দা থাকে, একটা অন্তঃপর্দা থাকে, এইভাবে। তারপরে তোমরা এগুলো লিখলে, অন্তঃপর্দার সম্বন্ধে একটু লিখলে। তারপরে আবরণীর পরে আমরা চলে যাব প্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠ আছে, অন্তঃপ্রকোষ্ঠ আছে। তারপরে তোমরা কিন্তু এই চিত্রটা আঁকতে পারো। এই যে চিত্রটা দেয়া আছে, এই চিত্র যে কোনো একটা তোমরা আঁকতে পারো। এটা আঁকতে পারো অথবা এটা আঁকতে পারো, বা তোমরা যে বই তোমরা ফলো করো বা তোমরা যে স্যারের কাছে পড়ো তিনি যেমনভাবে তোমাদের আঁকিয়েছেন সেটাও তোমরা কিন্তু আঁকতে পারো। যেটাই আঁকতেই হবে তার কোনো মানে নেই। একটা মাইটোকন্ড্রিয়ার পরমাণু গঠন তোমাদের আঁকতেই হবে, এটা একটু ইজি, তাই আমি এটা তোমাদেরকে এখানে রিপ্রেজেন্ট করেছি। 2 নম্বর প্রশ্ন আমাদের কি? নিউক্লিয়াসের পরমাণু গঠন। নিউক্লিয়াসের পরমাণু গঠন সেই একইভাবেই। নিউক্লিয়াস সম্বন্ধে 2 লাইন আমাদের লিখতে হচ্ছে কি? দ্বিএকক পর্দাবৃত যে বৃহদাকৃতি গোলাকার কোষীয় অঙ্গাণু উপস্থিত তাকে নিউক্লিয়াস বলে। তো নিউক্লিয়াসের যে গঠনগুলো দেখা যায়, অংশগুলো, সেগুলো নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা, নিউক্লিওলাস। তো তার সম্বন্ধে 2 লাইন করে বা আমাদের 4-5টা করে পয়েন্ট দিতে হচ্ছে। দেখো, নিউক্লিয় পর্দার কিছু পয়েন্ট দিতে হয়েছে, নিউক্লিয় রস, নিউক্লিয় প্লাজমের পয়েন্ট দিতে হয়েছে, নিউক্লিয় জালিকার পয়েন্ট দিতে হয়েছে। তারপরে একটা কিন্তু নিউক্লিয়াসের পরমাণু গঠনের চিত্র আঁকতে হবে। এই চিত্রটাই সমস্ত বইতেই আছে। এই চিত্রটা আঁকার চেষ্টা করবে, তোমরা প্র্যাকটিস করবে, অবশ্যই তোমাদের হয়ে যাবে, এটা আঁকতে পারবে নিশ্চয়ই। তারপরে তরল মোজাইক গঠন। তরল মোজাইক গঠন সম্বন্ধে এটা আমাদের লিখতে হবে। কী লিখতে হবে? প্রকৃত অর্থে কোষপর্দার এই গঠনে প্রোটিন অণুগুলি লিপিড সমুদ্রের মধ্যে ভাসমান বরফের মতো অবস্থান করে। কোষপর্দা দ্বিস্তর লিপিড, বহিস্থ অন্তস্থ প্রোটিন অণু দ্বারা গঠিত, এগুলো তোমাদের কিন্তু লিখতে হবে। এটা প্রত্যেকটা বইতেই মোটামুটি
একই জিনিস দেয়া আছে। তো তারপরে তোমাদের কিন্তু এই চিত্রটা দিতে হবে। এই যে পিডিএফটি তোমরা অবশ্যই পিডিএফটি কালেক্ট করে নিতে পারো, তার জন্যে কিন্তু তোমাদের একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। সেই পাসওয়ার্ডটা কি, সেই পাসওয়ার্ডটা আমি একটু পরেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমার সঙ্গে থাকো। দেখো, তারপরে 4 নম্বর প্রশ্ন ছিল যে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম যেটা তোমরা বলো না কেন, তার একটা গঠন এবং চিত্র তোমাদেরকে আঁকতে হবে। দেখো, এই সেন্ট্রিওল কাকে বলে, তার কী কী অংশ দেখা যায়, যেমন অনুনালিকা থাকে, লিঙ্কার থাকে, ইন্ট্রাসেন্ট্রোলার গঠন থাকে, এই সম্বন্ধে কিন্তু লিখতে হচ্ছে। পেরিসেন্ট্রোলার গঠন থাকে, এগুলো লেখার পরে তোমাদের কিন্তু এরকম একটা চিত্র তোমাদের এঁকে দিতে হবে। দুমুখ খোলা পিপের মতো সেন্ট্রিওল আর সেন্ট্রিওলের কাট হুইল মডেল, তুমি যে কোনো একটা আঁকতে পারো, দুটো আঁকা বেস্ট। তারপর ডিএনএ দ্বিতন্ত্রী নকশা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ডিএনএ দ্বিতন্ত্রী নকশা প্রত্যেকেই যেন মোটামুটি ডিএনএ দুটি পলিনিউক্লিয়েট শৃঙ্খল দ্বারা গঠিত, তাই দ্বিতন্ত্রী আমরা বলি। তারপর ডিএনএর প্রতিটি শৃঙ্খল সমান্তরাল কিন্তু বিপরীতমুখী, মানে অ্যান্টি প্যারালাল, আর কি, একটা যদি 3 through 5 হয়, অন্যটা 5 to 3 হবে। তো এইগুলো মোটামুটি তোমরা প্রত্যেকেই জানো। এই পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে, এরকম পয়েন্ট করে তোমাদের লিখলে নাম্বারটা বেশি পাওয়া যায়। দেখো, এরকম চিত্র, এই চিত্রটা তোমরা প্রপার এই চিত্রটা আঁকতে পারো, অথবা বইতে যদি সরল কোনো চিত্র দেওয়া থাকে সেটাও তোমরা আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর আমরা চলে যাই উৎসেচকের তালাচাবি সংক্রান্ত একটি যে মডেল আছে, সেই তালাচাবি সংক্রান্ত মডেলটা আমরা চলে গেলাম। এই তালাচাবি মডেল এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। লেখার পর তোমাদের চিত্রটা দিয়ে দিলে খুব ভালো হয়। গুরুত্বটা ভুলবশত এখানে টাইপ করা হয়নি, তো আমি পরবর্তী যে ভিডিওটা তোমাদের দেব, সেই ভিডিওতে আমি কিন্তু গুরুত্বটা দিয়ে দেব। তারপর দেখো, আমরা চলে এসেছি উৎসেচকের যে ধর্মগুলো আছে, কাজের সুনির্দিষ্টতা, অনুকূল তাপমাত্রা, অনুকূল পিএইচ, কলয়েডীয় ধর্ম, এগুলো কিন্তু লিখতে হবে। এই প্রশ্নটা মার্কস 3তেও আসতে পারে, তখন কিন্তু মার্কস 3-র জন্য তোমরা একটু শর্ট করে এখান থেকে শর্ট করে বানিয়ে লিখে নিতে পারো, ঠিক আছে। তারপর একদম শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিওসিস ওয়ানের প্রোফেজ উপদশা সমূহ। কী কী উপদশা থাকে প্রোফেজ ওয়ানে? লেপ্টোটিন থাকে, জাইগোটিন থাকে, প্যাকিটিন থাকে, ডিপ্লোটিন থাকে, ডায়াকাইনেসিস থাকে। লেপ্টোটিনকে আমরা লেপ্টোনিমা বলতে পারি। তারপর তার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য দিতে হবে। জাইগোটিনকে আমরা জাইগোনিমা বলতে পারি, তার কিছু বৈশিষ্ট্য আছে, তার কিছু বৈশিষ্ট্য দিতে হবে। প্যাকেটিনকে আমরা প্যাকিনিমা বলতে পারি। তারপর আমাদের যে ডিপ্লোটিনকে ডিপ্লোনিমা বলতে পারি, এবং ডায়াকাইনেসিসের অন্য কোনো নাম নেই, ডায়াকাইনেসিসই বলা হয়। তো এইরকম করার পর তোমরা চেষ্টা করতে পারো যে প্রত্যেকটা দশার শেষে সেই দশার বা সেই উপদশার চিত্রটা দিয়ে দিতে, অথবা একদম শেষে এরকমভাবে পরপর কিন্তু তুমি চিত্রটা দিয়ে দিতে পারো, 5টা নিচে উল্লেখ করে দেবে যে কোনটার চিত্র। তো এইরকমভাবে তোমরা এটা কিন্তু করতে পারো। তো এবারে আমরা পাসওয়ার্ডে চলে আসি। পাসওয়ার্ড হচ্ছে 11টা কিন্তু এইভাবে দেবে, এক্স আর আই, 11/2024, 11/2024 RM বলে পুরো বড় হাতের এইভাবে লিখলে তোমরা কিন্তু পিডিএফটি পেয়ে যাবে। 11/2024 RM বলে লিখলে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে, ঠিক আছে। এই পিডিএফটি তোমরা পেয়ে যাচ্ছ যখন, যদি এই পিডিএফটা 150 ভিউ হয়ে যায়, 150 ভিউ হয়ে গেলে আমি কিন্তু পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, সেই সময় কিন্তু কোনো পাসওয়ার্ড লাগবে না। তার আগে যারা কালেক্ট করতে চাইছো তাদের কিন্তু এই পিডিএফের এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। 150 ভিউ হয়ে গেলে আমি কিন্তু লিঙ্কটা আপলোড করে দেবো, যেখানে পাসওয়ার্ডটা লাগবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে কিন্তু ইউনিট 4-এর সাজেশন ঠিক এরকমই পাবে, এবং তার সঙ্গে উত্তরসহ পিডিএফও পেয়ে যাবে।